কে? ওই বাঘটাকে তুই ধরতে পারিসনি? তখন তো অনেক বড় বড় কথা বলছিলি। কিন্তু স্যার ওরা দুজন আসল শিকারী ছিল, আমি ওদের সাথে কেমনে লড়াই করি? কিচ্ছু জানি না। হয়তো এই বাঘটাকে ধর, না হলে 4 গুণ মাইনের কথা ভুলে যা। ভালো হবে তুই মাইনের কথা ভুলে যা। কিন্তু স্যার, হ্যালো হ্যালো স্যার, স্যার শোনেন, হ্যালো, যে করেই হোক আমার বাঘ ধরে স্যার রে দিতেই হইবে। আইডিয়া কি? ওই বাঘকে শিকারীরা নিয়ে চলে গেল, তো এখন মারতে আসছে। দেখো। কিন্তু তুই এটা কি করে জানলি? আরে আমি তো ওইখানেই ছিলাম, তাই আমি সব দেখতে পাইছি। আমি দেখলাম ওরা শহরের দিকে যাচ্ছে। তাড়াতাড়ি চ, না হলে ওরা বিক্রি করে দেবে বাঘ। ওরা ওকে বিক্রি করে দেবে? দাদা আমাদের লোকে বাঁচাতে হবে। ঠিক আছে চল এক্ষুনি যাই। এক সেকেন্ড শোন, আমিও যাবো তোদের সাথে। তুই? হ্যাঁ, মানে যদি যাই আমি তাহলে তোদের হেল্প হয়। আরে শান্ত হয়ে যাও, এ সত্যি একটা বাঘ আর ভীষণই সুন্দর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ওকে এক্ষুনি পৌঁছে দিচ্ছি। ও আমার পেট ব্যথা করছে কেন? মনে হয় আমি ভয় পাচ্ছি। হ্যাঁ আমাকে একটু টয়লেটে যেতে হবে। তুমি বাঘটার খেয়াল রেখো, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি। এই গাড়ির মধ্যেই আছে। চল। আরে আমারও দেখতে দে। ওই তো বাঘা। এটা তো বন্ধ। এবার আমরা কি করবো? চিন্তা করিস না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই এই আরে চেষ্টা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। কি হলো? আমি আবার চেষ্টা করতে পারি। পাগলাইটা কি করিস না, ওরা জানতে পেরে যাবে। সাবধানে। আরে ওকে বাঁচাতে হবে। চাবি। আরে আমারে দে রে, ভাল্লুকরা জীবনে তালা চাবি খুলেছিস, আমারে দে। এটা কি? বন্ধু তুই ঠিক আছিস? আমরা তোকে বাঁচাতে এসেছি। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর তোমাকেও। কেসটা কোনো ব্যাপার চল না। তাড়াতাড়ি। আরে এ তো শিকল দিয়ে বাঁধা রয়েছে, এবার কি করি? আরে জানি না কেন শরীর খারাপ হলো। আরে আরে সর্বনাশ হয়ে গেছে। আরে দাদা ওটো, বাঘ পালিয়ে গেছে। আরে আরে দাঁড়াও, ওই বাঘটা কিন্তু আমাদের। দাঁড়াও বলছি, চলো দাঁড়াও। কেসটা আমি আর বাবলু ওদের দেখে নিচ্ছি, তুই ওকে নিয়ে যা, পরে দেখা হবে। তাড়াতাড়ি যা। আরে কোথায় ভাইসা গেছি আমি। চল রে, আমার পিছনে আয়। এভাবে পালাতে তুমি পারবে না। ভাল্লুক ভাইয়েরা জিন্দাবাদ। আরে দুটো ভাল্লুক। হয়ে গেছে, চল পালাই। আরে তাড়াতাড়ি ওঠো, ওদেরকে ধরতে হবে। দাদা 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 চল, তাড়াতাড়ি চল। আরে কোথায় বলবি তোরা? ধরা তো পড়ে গেলি ঠিকই। ওদের আমি দেখছি, তুমি গিয়ে বাঘটা ধরো। এবার তোরা উপযুক্ত শাস্তি পাবে, বুঝলি? বাচ্চা বাবলু ডাবলু নিশ্চয়ই বিপদে আছে, ওদেরকে বাঁচাতে হবে। তুই যাস না। মনে হচ্ছে আমার জন্য ওদের প্রাণ চলে যাবে, আমাকে বাঁচাতেই হবে ওদেরকে। আরে তুই গিয়ে কি বাঁচাতে পারবি? শিকারীরা তো তোরেও মেরে দিতে পারে। এমনিতেও এখন তুমি আমার কবজায়। আরে দাঁড়াও, আরে এরা তো সেই লোকেরা। আরে চল রে। তুমি আমার থেকে কিছুতেই বাঁচতে পারবে না, আর লুকিয়েও কোনো লাভ নেই, বুঝলে? এটা তো অবাক কাণ্ড। ওরা কোথায় যেতে পারে? হ্যাঁ ওরা নিচে গিয়ে লুকিয়েছে হয়তো, কিন্তু ওরা গেলটা কোথায়? কোথায় যেতে পারে ওরা? আরে দাদা ওই বাঘটা কোথায়? মনে হচ্ছে ওদেরকে আমি হারিয়ে ফেলেছি। আরে কি বললে? তুমি এত বড় গাধা কি করে হতে পারো? আরে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি খোঁজো ওকে। এবার আমাদের সুযোগ, তাড়াতাড়ি খোলো এটা। যদি বাঘটাকে আমরা না পাই না, তাহলে এই ভাল্লুক দুটোকে বিক্রি করতে হবে, তাহলে আমরা কিছু টাকা পেতে পারি, বুঝলে? বুঝলে তুমি?
আরে তুমি খুলতে পারলে না? হারায় জানি, এটা ভালো হয়েছে, ওই দুই হতুল কুতকুতের পিছু সারানো যাবে। কিন্তু বাবলু আমারে বাঁচা দে, ওরে বাঘটা আমারে সেবায় খাবে। বাবলু আমারে বাঁচা, বাঁচা বলছি, বাবলু রে বাঁচা, আমারে বাঁচা। কোনো শিকারই নয়। ছাড়ো এখন, তাহলে ওই ভাল্লুকগুলোকে খুঁজে বার করি, চলো। হ্যাঁ ঠিক আছে। আরে চলো, ওরা এখান থেকে চলে গেছে। ওরা এখান থেকে চলে গেছে। ঠিক করে বসো। আরে আমাদের সামনে রাস্তাটা ছেড়ে ভালো করে চলো, সাইডে অনেক রাস্তা আছে, বুঝলে? আরে দেখে চালাও। আরে দেখতে পাচ্ছ কি হচ্ছে? আরে সাবধান, আরে সাবধান। আরে কিরে, কেমন আছিস? ভালো আছিস? ওরে বাবা রে, এটা তো একটা বাঘ, বাঁচাও! আচ্ছা, এখানে বাঘ এলো কোথা থেকে? আরে ওই তো বাঘ, হেসে দেখাও। বাহ, বাহ। এই, আমার গাড়ি থেকে দূরে থাক, কাছে আসবি না। আরে সাবধানে। ওরে বাবা রে, বাঘটা তো এদিকেই আসছে, কেউ আছো? এসব কি হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে ট্রাফিক জ্যাম হয়েছে। তাড়াতাড়ি চলো, পুলিশ আসার আগেই আমাদের এখান থেকে পালাতে হবে। এই মারছে, রাস্তা তো বন্ধ হয়ে গেল। আরে কেউ আছো, সাহায্য করো। আরে বাঘ পালাও। এবার আমরা কি করি? আমরা তো ওদের ধরতেই পারবো না। যেমন করে হোক বাবলু ডাবলুকে উদ্ধার করতেই হবে। চল, পাহাড়ের ওপরে চলা যাক। ঠিক আছে, আমি চেষ্টা করছি, শক্ত করে ধরো আমাকে। মনে হলো আমাদের ওপরে কিছু পড়লো। মনে হচ্ছে পাহাড়ের ওপর থেকে কোনো পাথর পড়েছে। আরে সামনে দেখো। ধন্যবাদ রে। ও ওহো, আরে আমার মাথা। তুই আমাদের বাঁচালি, খুব ভালো, তুই অনেক অনেক ধন্যবাদ। আরে ওঠো, চোখ খোলো, ভাল্লুকরা আমাদের কাছা বেগে চলে গেছে। আমি ওই বাঘটাকেও দেখলাম, এক্ষুনি আমাদের ধরতে হবে। এই দরজাটাও দেখছি খুলছে না। ইয়া ইয়া, আরে খুলে যা। ইয়া, হ্যাঁ হ্যাঁ। রে, কি ভারী হয়ে গেছিস তুই। এই বাঘা, তুই আর কিছুদিন থেকে যায় না। হ্যাঁ, তোকে আমাদের সঙ্গে একটা পার্টি করতে আমি হবে। তোমাদের ছেড়ে কিছুতেই যেতে পারবো না, কিন্তু এখন আমাকে যেতে হবে। কিন্তু আমরা দাদা, কেতা, আরে তুই কিছু বল না। আসলে আমি কি বলতে পারি? কেতা, আমি চাই তুই এটা বল যে বাঘা এখানে থাকুক। ডাবলু, আমাকে কিছু বলতে দে। চেষ্টা, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি খুবই ভালো, আমি তোমায় ভুল বুঝেছিলাম। সত্যি? আরে আমারে সবাই ভুল বুঝেছে। কোনো ব্যাপার না কেষ্টা। এই মারছে, ফোনটা তো আমারে তুলতেই হইবে। ফোন করেছিলি কেষ্টা? আরে কিছু না, কিছু না। আরে শোন না, কিছু না। আরে কোনো ব্যাপার না, আমি ঠিক আছি। ইস, ফোনটা কেটে দিলি কেন? আরে দরকারি ফোন ছিল না, তাই কাইটা দিছি। এই শোন, তোর সাথে আলাপ হয়ে খুব ভালো লাগছে। তুই সাবধানে থাকিস। বিদায়।
ডা 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 কি আনন্দ আজ আকাশে বাতাসে আহাহাহা, কি সুন্দর ভুট্টা গাছ, দেখেই কি লোভ লাগতাছে। ডা 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 ডা। এটা আবার কি লেখা আছে? এখানে লেখা আছে ভুট্টা কাটার জন্য লোক চাই। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো আছি, পয়সা কামানো যাবে। আমার তো কাজও নাই এখন। আরে সময় হয়ে গেছে, এখন এই সব জমির ফসল তোমাকেই কাটতে হবে। এতগুলো ভুট্টা, এটা কাটতে তো প্রচুর সময় লাগবে। আরে কি দারুণ মেশিন, এর সাহায্যে তো আমি অর্ধেক পরিশ্রমে দ্বিগুণ কাজ করতে পারি, কোনো ব্যাপার না। এই বাড়ছে রে, আরে বন্ধ হয় না কেন? এই বাড়ছে, এই তো খারাপ মেশিন। ওরে বাবা রে, কি হয়েছে কে জানে? কি মেশিন রে বাবা? কেষ্টা, এই মেশিনটা তো 1 বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে, তাই তো তোমাকে আমি এই কাজে রেখেছি। আর তোমার জানা উচিত যে পাশের গ্রামে কুমড়ো চাষ হয়েছে, তার মানে ওই কুমড়োগুলো বাজারে বিক্রি হয়ে যাওয়ার আগেই তোমাকে সব ভুট্টাগুলো কাটতে হবে, বুঝলে? ঠিক আছে, তাহলে এক্ষুনি কাজ শুরু করতে হইবে। ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়ো। কোথায় ফেসে গেছি আমি, কারো সাহায্য পেলে আমার খুব ভালো হইতো। ও, আমার মাথায় একটা দারুণ প্ল্যান আইছে। এগুলো দারুণ খেতে। কি হলো কি তোর, বল না। এই টাকলু কেতা। আরে বাবলু, ডাবলু, শোন শোন, কত কষ্ট করে তোদের খুঁজে পাইছি। আমাদের কেন খুঁজছিলি? আরে হ্যাঁ, বলছি ক্ষেত থেকে আমি ভুট্টা কাটার কাজ পাইছি। তোরা যদি আমারে সাহায্য করতে পারিস ভালো হয়। একবার ওই কাজ হয়ে গেলে তোদের আমি 50টা ভুট্টা দেবো। 50টা? এ তো অনেকগুলো রে। শুধু খেতে। কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি করতে হইবে, কারণ আমাদের হাতে বেশি সময় নাই। চল আমরা করবো, চল। আরে বাহ, কি সুন্দর লাগছে। এ তো স্বপ্ন মনে হচ্ছে রে পাগলা। কি জানি কেন মনে হচ্ছে এদের দুজনকে ডেকে আমি ভুলই করছি। এই শোন, তোরা এখানে কাজ করতে আইছিস, মজা করতে না। বাবলু বাঁ দিক দিয়ে কাটবে আর ডাবলু তুই ডান দিক দিয়ে। ভুট্টা কেটে এই ঝুড়ির মধ্যে রেখে দিবি, ঠিক আছে? বুঝেছিস? আরো একটা কথা, যদি কাজ করার সময় তোরা কেউ ভুট্টা খাস তাহলে কিন্তু পরে কিছু দেবো না তোদের, বুঝেছিস তোরা? এতটা কাজ করার পর মাত্র 50টা ভুট্টা দেওয়া তো কিছুই না দেওয়ার সমান হয়। আমি খুব সস্তাতেই কাজটা করাই নিচ্ছি। ঘুম পাইতাছে। কি হয়েছে? আরে বাহ, বাবলু ডাবলু তো খুব ভালো কাজ করছে, দারুণ ব্যাপার। আরে ওদের দুজনকে তো প্রাইজ দেওয়া উচিত। প্রথমে বাবলুর দিকটা দেখি আগে। দারুণ খেতে। বাবলু, এইটা কি? তোরে বারণ করেছিলাম কাজ করার সময় ভুট্টা খাবি না, রাখ ওইটা রে। এখন পালাচ্ছিস কোথায়? আমি তো কয়েছিলাম কাজ করার সময় ভুট্টা খেলে পরে কিচ্ছু পাবি না তোরা। আরে কেষ্টা, কি করছিস তুই? মনে হচ্ছে একটু বেশি খেয়ে ফেলেছি। কেতা আসা লাগে এগুলো তুলে আমি এক জায়গায় জলগুলো ফেলে দিই। ডাবলু, তোর এই বাজে কাজের জন্য কিছু কইবি? আমি তো ধরা পড়ে গেলাম। চলে যাই এখান দিয়ে, তোরা দুজনে চলে যাই এখান দিয়ে। কেতা একটু শান্ত হয় না? এখানে আরো কাজ আছে করার জন্য, তোদের আবার আমি সুযোগ দিচ্ছি, কারণ আমার আজকে মুডটা ভালো। এরকম করবি না তো আর। তুই আমাদের বিশ্বাস করতে পারিস? এইবার ওদের পরীক্ষা নিয়ে দেখা যাক। আমি ওইদিকে যাচ্ছি। আরে কত খাবি তুই? আজ অব্দি কাউরে এত খেতে দেখি নাই আমি। আরে বাবলুরে দেখে শেখ, কত কষ্ট করে ভুট্টা তুলতাছে ওখান থেকে। কি বাবলু, তুইও? কি হয়েছে কেষ্টা? তুই জানিস না কারোর খাবার তারে জিজ্ঞেস না করে খাওয়াটা উচিত হয় না?
ঠিক বলেছিস তুই, আমায় ক্ষমা করে দে। হ্যালো, কুমড়োগুলো বাজারে বিক্রি হয়ে যাওয়ার আগেই তোমাকে সব ভুট্টাগুলো কাটতে হবে, বুঝলে? কি? আরে আপনি একদমই চিন্তা করবেন না। অনেক অনেক ধন্যবাদ। আরে কি বললো রে তোর বস? শুনতেই পেলাম না। না না না, এমন কিছু কয় নাই। আসলে ও বলতাছিল যে তাড়াতাড়ি আয় না, অনেক কাজ বাকি আছে। কি করছিস ওখানে? কি রে? আইসা গেছে পঙ্গপাল। ভয় পাস না কেষ্টা, ওরা ভুট্টাগুলোর থেকে অনেক দূরে আছে, আমাদের কাছে অনেক সময় আছে। কিন্তু আমার মনে হয় না সময় মতো আমরা কাটতে পারবো দাদা। আরে দাদা, হ্যাঁ, আমরা এটা দিয়ে আগে গাছটা কেটে নিই, পরে ভুট্টা তুলে নেব। ঠিক আছে, চল শুরু করি। ঠিক আছে ঠিক আছে। ইয়া, 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দাদা ওই দেখ এসে গেছে। কি? সময় নেই পাগলা, তোর মনে আছে আমরা যখন ওই খেলাটা খেলতাম? আচ্ছা ওই খেলাটা? আরে হ্যাঁ। পাগলা শুরু কর। এটা তো দারুণ ব্যাপার, দারুণ দারুণ। পাগলা আরো একবার। ঠিক আছে। এরা দুজনে তো সত্যি দারুণ করতেছে। পঙ্গপাল এই মারছে, আইসা গেছে রে। আরে বাবা রে, আর পারছি না। আই শোন বাবলু ডাবলু, ওই পঙ্গপালের দল এক্ষুনি আসবে। আমাদের আরো তাড়াতাড়ি করতে হবে রে। এই কেষ্টা, তোর মাথায় কি অন্য কোনো বুদ্ধি আসছে? ওটা কি? আরে ওটা তো ভুট্টা কাটার গাড়ি, কিন্তু ওটা খারাপ হইয়া গেছে। আরে দাদা পোকাগুলো এসে গেছে না। আরে কেষ্টা, ওটাকে ঠিক করতেই হবে। আমি ওই গাড়িটারে ঠিক করার চেষ্টা করতেছি। আমরা তোকে সাহায্য করব। তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি। ওরা এসে গেছে রে, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর। হয়ে গেছে, দারুণ ব্যাপার, গাড়ি তৈরি। খুব ভালো কেষ্টা। সরে যা এখান দিয়ে। কেষ্টা অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি না থাকতে তাহলে আমার এই কাজ হতোই না। আমি যখন তোমায় বলেছি দ্বিগুণ তোমাকে পারিশ্রমিক দেব, তখন এইসব তোমার। দারুণ ব্যাপার। বলছি স্যার, আপনার কাছ থেকে 50টা ভুট্টা আমি কিনতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, ভেতরে এসো, তোমাকে আমি ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ। বাবলু ডাবলু এইটারে পেলে খুব খুশি হইবে। আমরা তোর জন্যই অপেক্ষা করছিলাম। বাবলু ডাবলু, এই ভুট্টাগুলো তোদের জন্য আনছি, তোরা সাহায্য করছিস বলে তোদের ধন্যবাদ। এগুলো আমরা নিতে পারবো না। চাই না লেকেটা। কি বলছিস তোরা? আসলে সত্যি বলতে ওই দিন আমরা অনেকটা খেয়ে ফেলেছিলাম, আর খেতে পারবো না রে, পেট পুরো ভরা রয়েছে।